আসসালামু আলাইকুম। কোটা নিয়ে আজ হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে। কারো মতে ঐতিহাসিক রায়, কারো মতে যুগান্তকারী রায়। আমি আসলে ওই দিকে যাব না। কারণ হচ্ছে যে যেই সমস্যাটা নিয়ে বাংলাদেশে কোটা আন্দোলন শুরু হয়েছিল, মুক্তিযোদ্ধা 30% কোটা, সেই মুক্তিযোদ্ধার 5% কোটা রাখা হয়েছে। আমি আসলে ডিটেলসটা এখনও জানি না যে মুক্তিযোদ্ধার 5% কোটা কি নাতিপুতিদের কোটা নাকি মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। যদি সন্তানদের কোটা হয় তাহলে এটা ঠিক আছে। ওই কোর্টের এই রায়ের ব্যাপারে স্বাগত অবশ্যই জানাতে হবে। আর হচ্ছে যদি সাথে যদি নাতিপুতি যুক্ত হয় তাহলে এই রায় অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে আরেকটা প্রতারণা। যাই হোক, কোর্টের মতো রায় দিয়েছে। তবে আমি বলতে চাই, বাংলাদেশে যে কোর্ট 5ই জুন বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায় তৈরি করার জন্য রায় দিয়েছিল, যে দুই বিচারপতি, বাংলাদেশের রায়ের ফলে বাংলাদেশে রক্তাক্ত অধ্যায় তৈরি হয়েছিল। এরপরে যখন ছাত্ররা মানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আস্তে আস্তে তাদের জমায়েত বা তাদের সমাবেশ বৃদ্ধি করছিল, তখন প্রধান বিচারপতি এই আন্দোলনকে যেভাবে হুমকি ধামকির মাধ্যমে অথবা তাচ্ছিল্যের মাধ্যমে অবজ্ঞা করছিলেন, সেটা আসলে কোর্টের ব্যাপারে মানুষের সন্দেহের উদ্রেক করে এবং কোর্টের আচরণের ব্যাপারে সন্দেহের উদ্রেক করে। এই কোটা আন্দোলনে যে রক্তাক্ত অধ্যায় হয়েছে, এতে কোর্টের অনেক দায় আছে। এই যে দুই বিচারপতি এই রায়টা দিয়েছিলেন, তাদের বিরুদ্ধেও অবশ্যই কোনো বিচারিক ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা চিন্তা করা উচিত। প্রধান বিচারপতি যেভাবে তার প্রথম শুনানিতে সকলকে হুমকি ধামকি দিয়েছিলেন, দ্বিতীয়বার যখন দেখলেন যে জমায়েত শক্ত হচ্ছে, সরকারের নির্দেশেই আমার ধারণা নিজের বিবেক দিয়ে উনি এটা করেননি, একটা স্টে দিয়েছিলেন। দেওয়ার পরে গত বৃহস্পতিবার উনি আবার একটা চেম্বার আদালত বসিয়ে আজকে তিনিই একটা রায় দিলেন, যে ছাত্রদের এই আন্দোলনের ফলে, রক্তাক্ত অধ্যায়ের ফলে উনি আজকে একটা রায় দিলেন। যেই রায় অবশ্যই আমি বলবো যে এই রায়ও অবশ্যই সরকারের ইচ্ছাপ্রসূত রায়। কারণ সরকার চাইছিল যে মুক্তিযোদ্ধা কোটা থাকুক, কিন্তু একটা জিনিস সত্য, এই আন্দোলনের সূত্রপাত হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা। কারণ মুক্তিযোদ্ধারা অবশ্যই যুদ্ধ করেনি যে বাংলাদেশে একটা বিশেষ সুবিধা পাওয়ার জন্য। মুক্তিযোদ্ধারা ব্যক্তিগতভাবে ওনারা বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য। কিছু ক্ষেত্রে ওনার সন্তানদেরকে হয়তো বা বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে, কিন্তু নাতিপুতিদের বিশেষ সুবিধা এটা আসলে কোনো কালে পৃথিবীর কোনো ইতিহাসে গ্রহণযোগ্য নয়। এটা অনেকটা রাজশাসনের, রাজার ছেলে রাজা হবে, এই ধরনের অবস্থা কখনোই গণতান্ত্রিক দেশে বা যদি নৈতিক অধিকার অথবা মৌলিক অধিকারের ব্যাপারে কথাবার্তা হয়, সেক্ষেত্রে এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের কোর্ট যে রায় দিয়েছে, সেই রায় অবশ্যই আন্দোলনকারীদের জয়। আন্দোলনকারীদের ভয়ে বা আন্দোলনকারীদের প্রেশারেই হোক, যেভাবেই হোক, সরকার বাধ্য করেছে কোর্টকে এই রায় দিতে। অবশ্যই কোর্ট তার ইচ্ছায় বা তার যুক্তি বলে এই রায় দেয়নি, এটা আমি বিশ্বাস করি। আমি জানি না আমার বিশ্বাসের সাথে কয়জন একমত হবেন, কিন্তু এটা খুবই সত্য কথা। কোর্ট যদি সত্যি যদি ছাত্রদের উপর বা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের উপর যদি আস্থা থাকতো, তাহলে তারা আরও আগেই নিজের ক্ষমতা বলে এই তাদের কোর্টের রায় নিয়ে, এবং সরকার যেহেতু তাদের কাঁধে বন্দুক রেখে সরকার তার ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করছিল, কোর্ট সেটা হতে দিত না। যাই হোক, এই রায় আমি জানি না ছাত্র আন্দোলন তারা কিভাবে নেবে বা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে। তবে আমি মুক্তিযোদ্ধার কোটা নিয়ে যে সরকার কোর্ট যে কথাটা বলেছে, এটা আমি আসলে সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের আইনে যেহেতু আছে, আমি চাই বা না চাই, হয়তো এই আমাকে সমর্থন করি বা না করে এটা থাকবে। তবে আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধার কোনো কোটা আমি সমর্থন করি না। ধন্যবাদ।